গেল দুদিন ধরেই হোম গ্রাউন্ডে চলছে সিলেট টাইটান্সের অনুশীলন। তবে এ দিনটা ছিল বিশেষ। মধ্যমণি মোহাম্মদ আমির রাতে বাংলাদেশে পা রেখেই সকালে দলের সঙ্গে অন টাইমে হাজির অনুশীলনে। পাকিস্তানি পেসারের আশাতে লাক্কাতুরায় উত্তাপ বাড়তে শুরু করেছে বিপিএলেরও। আমির মাঠে এসেই সবার সঙ্গে মাতেন খুশগল্পে। অভিজ্ঞ পেসার তরুণদেরও দেন পরামর্শ। নিজের কাজেও ছিলেন বড্ড সিরিয়াস। ওয়ার্ম আপ শেষে লম্বা সময় নেটে ঝালিয়ে নেন বোলিং। আলাদা কাজ করেছেন ভেরিয়েশনগুলো নিয়েও। ব্যাটিং প্র্যাকটিসও করেছেন দীর্ঘক্ষণ। চেষ্টা এদেশের আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেয়া। আমার গোল একটাই, দলকে শিরোপা জেতানো। এখানের ওয়েদার ভালোই, তবে শুনেছি রাতে খুব ঠান্ডা পড়ে। কিন্তু যেহেতু প্রথমটা ডে ম্যাচ, তাই কোনো সমস্যা হবে না। আমিরের সাথে বাংলাদেশের সম্পর্কটা অনেক আগের, সিলেটের সঙ্গে যা আরও বেশি। সবশেষ 2022-23 মৌসুমেও খেলেছেন সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে। তাই স্বাগতিক ভক্তদের আমিরের কাছে প্রত্যাশাটাও অনেক বেশি। সিলেট টাইটান্সের অন্যতম বড় শক্তি হয়ে উঠতে পারেন মোহাম্মদ আমির। ফাইট করার মতো একটা টিম, যে কোনো টিমকে আর কি কাবু করতে গেলে আমরা বর্তমানে এই টিমটাই বেস্ট মনে করতেছি। আশা অনেক ভালো, টিমটাও ভালো, আর অনুশীলনটাও ভালো যাচ্ছে। তা আশা করি ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবে। ভক্তদের প্রত্যাশা পূরণে স্বাগতিক সিলেট টাইটান্সও নিজেদের প্রস্তুত করছে সেভাবে। দেশি বিদেশিদের নিয়ে দারুণ একটা দল সিলেট। তাই এবাদত নিজেদের ভক্তদেরও স্বপ্ন দেখতে বললেন বড়। সিনিয়র এবং জুনিয়র মিলে সব একটা ওয়েল কম্বিনেশন আমাদের আছে টিমে, এবং ফরেন কালেকশন সহ। বোলিংটা স্ট্রেংথ আমার কাছে মনে একটু বেশি। আমির ভাই আসছে, ওনার যেহেতু অনেক অভিজ্ঞতা, 400 উইকেট টি-20-তে এবং ডমিনেট করে উইকেট নেওয়া আসলে অনেক কঠিন একটা ব্যাপার। যেহেতু তার সেই অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা যাতে এই টিমের হয়ে কাজে লাগাইতে পারে, আমরা আশা করি যে উনি ওনার বেস্টটা দিবে। সব আপনারা মাঠে আইবা, খেলা দেখবা, আর এবার কিন্তু ওই জীব। সো মেক শিওর আপনারা সবে আইরা আমরা সাপোর্ট করবেন। সিলেটের বিদেশিদের মধ্যে এসেছেন আমির, বাকিরাও যোগ দেবেন শিগগিরই। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।